কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংসদে রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার করবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা আরও জানান, সুষ্ঠু ভোটের মাধ্যমে আগামীতে জাতীয় সরকার গঠন করতে ৩১ দফার বাস্তবায়ন করতে চায় বিএনপি। শফিকুল হকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের ৪ মাস পরেও রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রে রাষ্ট্র সংস্কার কার্যক্রম। তবে রাজনৈতিক দলগুলো শুরু থেকেই বলে আসছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচন অনুষ্ঠানের কথা। আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে ঘুরে ফিরে সেই সংস্কারের প্রসঙ্গেই উঠে এলো বিএনপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে। দলটির সিনিয়র নেতারা বলছেন, দেশের যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, তার সূচনা বিএনপির হাত ধরেই। তাই সংস্কার প্রশ্নে বিএনপির কাছ থেকেই আগে শুনতে হবে। সকল ভালো কিছুর জন্য, সংস্কারের জন্য সব সময় পরিবর্তনশীল দেশের আধুনিকতা, মানসিকতা এবং নতুন প্রজন্মের চাওয়া, তার সাথে মিল রেখে যারা এগিয়ে গেছে সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সংস্কার যারা করতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখবেন সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার ডে 1 থেকে ইট হ্যাজ বিন স্টার্টেড। এবং সংস্কার কোনো স্ট্যাটিক পদ্ধতি না, সংস্কার এটা ডাইনামিক সিস্টেম, এটা কন্টিনিউ করবে, চলতেই থাকবে। সংস্কারের গল্প বিএনপির সঙ্গে না করার আহ্বান দলটির নেতাদের। তারা বলছেন, প্রকৃত সংস্কার হবে সংসদে এবং তা করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরাই। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রিফর্ম হবে সংসদে। এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না মন্তব্য করে দলটির এই নেতা আরও জানান, রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। এখন কি রিফর্ম হবে না হবে আমরা জানি না, আমরা কিন্তু আমাদের ৩১ দফা সকলে মিলে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে তারেক রহমান সাহেব যেটা ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে ৩১ দফা রিফর্ম আমরা করব। শফিকুল হক, ৭১, ঢাকা।